নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী। আমি আজ এপিলেপসি বা মৃগীর ওপরে কিছু কথা বলবো। আপনারা যদি শোনেন একটু আপনাদের কাজে লাগতে পারে। এপিলেপসি বা মৃগী সাধারণত আমাদের সারা পৃথিবীতে 1 to 2% লোকের মধ্যে দেখা যায়। এই রোগটা কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে সৃষ্টি হয়। আমাদের মাথার মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, ইলেকট্রিকের যে কারেন্ট, আমাদের মাথাটা তো একটা নার্ভের একটা বান্ডিল, একটা ওয়ার হাউস। সো সেখানে ইলেকট্রিকের কিছু গোলমাল, কিছু রিদমের প্রবলেমের কারণে এই এপিলেপসি জিনিসটা ডেভেলপ করে। সাধারণত কি হয়, এপিলেপসি হলে অনেক প্রকারের এপিলেপসি আছে। তার মধ্যে একটা প্রকার যেটা সবচেয়ে কমন, সেটা হয় কি, হঠাৎ করে কারো শরীরে কোনো একটা অস্বস্তি হলো, তারপরে তার হাত পা খিঁচুনি শুরু হয়ে গেল, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, মুখ দিয়ে গেঁজা, গো গো আওয়াজ, গেঁজা বেরোনো, অনেক সময় দাঁতও জিভ কেটে যেতে পারে, অনেক সময় ইউরিন হয়ে যেতে পারে, স্টুল পাস হয়ে যেতে পারে। এটা একটা কমন টাইপ অফ এপিলেপসি, যেটাকে আমরা বলি জেনারেলাইজ টনিক ক্লোনিক এপিলেপসি। এছাড়াও কিছু এপিলেপসি আছে যেখানে যার হচ্ছে এই মৃগীটা, সে পুরোপুরি অজ্ঞান হচ্ছে না, তার শরীরের কোনো একটা অংশ অ্যাবনর্মাল ভাবে হঠাৎ করে ভীষণভাবে ঝাঁকুনি দেওয়া শুরু হচ্ছে, কিন্তু সে অজ্ঞান হচ্ছে না। এটাও এক রকমের এপিলেপসি। আর এক রকম এপিলেপসি আছে যেখানে পেশেন্ট অজ্ঞানও হচ্ছে না, ঝাঁকুনিও দিচ্ছে না, কিন্তু সম্পূর্ণ কিছুক্ষণের জন্য অন্য মনস্ক বা অন্য দুনিয়ায় চলে যাচ্ছে। সে কোনো কিছু সেই সময়টার কথা মনে রাখতে পারছে না, সব ভুলে যাচ্ছে। তো সাধারণত এই 3 ধরনের এপিলেপসি বড়ভাবে দেখলে আমরা দেখি। এছাড়াও আরও অনেক ছোট ছোট এপিলেপসি আছে। তো আপনি যদি আপনার আশেপাশে কারো বা আপনার নিজের বাড়ি পরিবারের বন্ধু বান্ধবের কারো এই ধরনের দেখেন কোনো লক্ষণ, সঙ্গে সঙ্গে উচিত আপনার নিয়ারেস্ট হসপিটালে বা ডক্টরের কাছে নিয়ে যাওয়া পেশেন্টকে। আর এরকম কোনো ঘটনা ঘটলে প্যানিক করবেন না। আমরা যেটা বলি সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে যার হচ্ছে এরকম তাকে শুইয়ে দেবেন, জামা কাপড়গুলো হালকা করে একটু লুজ করে দেবেন, কোনো টাইট না থাকে, বেল্ট থাকলে খুলে দেবেন, প্যান্ট জামার বোতামগুলো খুলে দেবেন, হালকা করে চোখ মুখে একটু জলের ছিটে দেবেন, আর একটু যেন হাওয়া বাতাস আসে, এটা খেয়াল রাখবেন। সবসময় চেষ্টা করবেন পেশেন্টের মাথাটা একটু নিচের দিকে রেখে দিতে, যাতে কোনো কারণে এই খিঁচুনির কারণে যদি বমি হলে বমিটা যাতে তার শ্বাসনালীতে আটকে না যায়, বেরিয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস পয়েন্ট, যে এপিলেপসিকার সময় পেশেন্টের যদি কোনো কারণে বমি হয় এবং বমিটা যদি সে বার করে নিতে না পারে, তাহলে তার শ্বাসনালীতে চলে যায়, অ্যাসফিক্সিয়া হয়ে যায়, এবং এটা কিন্তু সাডেন ডেথের একটা কারণ এপিলেপসি হয়ে যায়। ওই জন্য তার মাথাটা একটা ধারে করে দেবেন, পারলে একটু নিচু করে দেবেন, এবং এই জিনিসটাকে অ্যাভয়েড কীভাবে করতে হবে এটাকে খুব ইম্পর্টেন্ট। এপিলেপসি আমরা সাধারণত মৃগী বা এপিলেপসি, এটা একটা রোগ। এটা নিয়ে অনেক রকম স্টিগমা আছে, অনেক রকম ভুল ধারণা, ভ্রান্ত ধারণা আছে, এগুলো ঠিক নয়। এটা একটা রোগ, মাথার রোগ, এবং এই রোগটা চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেরে যায়। অধিকাংশ রোগীদের 3 বছর বা তার বেশি চিকিৎসা, হয়তো একটানা চিকিৎসা করতে হয়, এবং প্রায় সবার 2-1 ছাড়া প্রায় সবার এই রোগটা কিন্তু ওষুধের মাধ্যমে সারিয়ে দেওয়া সম্ভব। এবং এখন বর্তমানে এমন অনেক ওষুধ বেরিয়েছে যে এই ওষুধ চলাকালীন যে রোগী, তিনি যদি মহিলা হন, তিনি বাচ্চাও নিতে পারবেন, প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন, সমস্যা হবে না। তো সেই ধরনের ওষুধও এখন বেরিয়ে গেছে। সুতরাং এটাকে কোনো রকম ট্যাবু বা স্টিগমা ভাবার কারণ নেই। এপিলেপসি বা মৃগী হলে আপনারা তাড়াতাড়ি কোনো হসপিটালে বা কোনো কোয়ালিফাইড ডক্টরের কাছে আসুন, সম্পূর্ণভাবে সেরে যাবে, নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ।